তো আজকে এত রাতে ট্রেন করতে এসেছি, এখন বাজে তোমার 10:30, রাত 10:30 বাজে। এখন আমরা ট্রেন করতে এসেছি, মানে মেনলি টার্গেট ছিল আমাদের যে আজকে ট্রেন ফ্রেন কিছুই করবো না, কিন্তু আকাশের যা সিচুয়েশান দেখেছি বা ওদের যা দেখেছি, মনে হলো যে আজকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে রাতে। তো সেই জন্য হঠাৎ করে ডিসিশান হলো যে একটা রেন ক্যাম্পিং যদি হয়ে যায় তো ভালোই হবে। তো আমরা এসছি, আর এখন এসছি আমরা রূপনারায়ণ নদীর ধারে। একটু পরে এই পুরো চারধারটাও দেখাবে, ঠিক আছে? তো এসে দেখি একটা বাছুরকে কে ফেলে রেখে চলে গেছে, ঠিক আছে? তো এদের এই নদীর ধারে সব আশেপাশের লোকেরা ছেড়ে দিয়ে যায় গরুদেরকে পুরো এক পাল, যাতে ওরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে সকাল থেকে বিকালে অবধি চলে যায়। তো ওই বেচারিকে কে কাদের জানি না ফেলে রেখে চলে গেছে। এখন একে ধরে রেখে আমরা এখন বেঁধে দিয়েছি। এত রাত্রে কোথায় কী যাবে, শিয়াল টিয়াল চারধারে আছে, ঠিক আছে? কোথায় কী হবে কী না হবে সেই জন্য একে বেঁধে দিয়েছি। কাল সকাল হলে দেখা যাবে যে এর মালিককে। তো রাত তো অনেক হয়েছে, তো এখন আমরা ট্রেনটা পিচ করে নিই প্রথমে, তারপরে আসছি আবার। তো আমরা এখন ট্রেনটা পিচ করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ যদি বৃষ্টি বৃষ্টি হয়। সাইডটা দিতে টেনে দে, একটু টেনে দে, আর একটু টান, আর একটু টান, একদম গা ফেলে দে। হ্যাঁ, এরকম রাখ, ঠিক আছে? ট্রেনটাকে পিচ করে নিই। ওয়েদারটা খুব ভালো নাকি, কী বলিস? ওয়েদারটা সেই লেভেলের ওয়েদার আছে। বলেছি উল্টো এদিকে দেবো না, মুখটা এদিকে উল্টো দিকে রাখবো? কোন দিকে রাখবো? এদিকেই রাখ, মুখ এদিকেই থাকবে। চলে যাবে, ধরে দাঁড়াচ্ছে। হয়ে গেলে বলবে, ধর এটা। ঠিক আছে, আগে সব অ্যাঙ্কেলগুলো গাঁথতে হবে, গিয়ে ভালো হাওয়া দিতে হবে। দাঁড়া, ধরে দাঁড়া, ফাটাফাট লাগিয়ে। নে রাত্রি লাগাচ্ছি তো। দে আটকে আছে আমার। যাবে, দেখা যাবে। আচ্ছা, না এবার ট্রেনের মধ্যে জিনিসপত্রগুলো ঢোকাই রে, বুঝলি?
বেড কর গুলো কোথায়, সেই এটা কোথায় রেখেছিলি? বেড কর বলছি, সেই ছোট ব্ল্যাঙ্কেটটা, ব্ল্যাঙ্কেটটা ভেতরে আছে। আচ্ছা ঠিক আছে, তো জিনিসপত্র তো এখন ঢোকাই দিচ্ছে সাপোর্টটা ভালো কথা। সামনে পেতে দিবি তো? জিনিসপত্রগুলো বার করে রাখি, চল। কটা রাখ, এই ম্যাগি করবো, ম্যাগি ধর, ছোটো কাপটা রাখ, ধর করে পা দেবো। স্লিপিং ব্যাগ আছে, স্লিপিং ব্যাগগুলো বের করে রাখি। আজকে প্রবীণ নেই আমাদের মধ্যে, ও কাজে ব্যস্ত আছে তো আসেনে, তাই আমরা দুজনেই ঠিক করলাম যে করবো। এটা রাখ, পেঁয়াজ ফেজ আছে, মশলা আছে। তো আমার এখানের কাজ ব্যাগ থেকে যা বের করা সব বের করে দিচ্ছি, আর আপাতত কিছু নেই। এটা বাইরে থাক এখন। কাঠগুলো নামিয়ে দিচ্ছি। দেখতে পেছনে বাছুরটা আছে নাকি? হ্যাঁ বাছুর বন্ধ আছে, বাছুর বন্ধ আছে তো। বাছুর সঙ্গে যে কী করবো, রাতে কি হবে। এগারোটা বেজে গেল, তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে, করে শুয়ে পড়তে হবে। তো কিছু নেই তো, যা আছে সব এখানেই আছে, ঠিক আছে। আচ্ছা, তোর ব্যাগে দুটো আপেল নিয়ে এসেছিলাম, দেখ তো গরুটাকে দিয়ে দেখ তো খাই কিনা। একটু আপেল কেটে দে বাছুরটাকে, জোর দেখ খায় না, জোর দেখ একদম একটু দিয়ে দেখ, যদি খায় তাহলে ওকে আপেলটা পুরো দিয়ে দেবো। এটা ভালো হাওয়া দিচ্ছে, ওকে একটু আপেল দিই, যদি ও খায় এখন, নাহলে তো আমাদের কাছে কিছু দেওয়ার মতো কিছু নেই। খাবি? খা 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 বাবা খা, এত রাত হলে কী দেবো, খা খা। রেখে দাও ওখানটা, ভয় পাচ্ছে। খা 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 বাবা খা খা ভয় পাই, সামনে করে দেবো তোকে, খেয়ে নে। যদি বাঁধি তাও বসতে পারবে না। থাক ট্রেনটা কেটেছি, দেখ না
আজকে কিন্তু ম্যাগি করবো বুঝলি। হুম। ম্যাগি করার জন্য 2টো টমেটো, 3টে পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, কিছু বিন থাক। তো জলে ধুয়ে নিই টমেটোগুলো বুঝলি। আচ্ছা, 2টো টমেটো দিয়ে দিই, কি বলিস? হ্যাঁ। বিনাকে কেটে নিই, কেটে নিয়ে তারপর জলে দেবো নাকি? হুম। ধুয়ে নেবো। পেঁয়াজটা নিয়ে এসছি। বেকার লাগবে। এসব কাটাকুটি আর কবিরের দায়িত্বে থাকে, হুম। আরে আমাকেই করতে হচ্ছে, কি আর করা যাবে। আমি যে ম্যাগিটা করবো সেটা দিয়ে খেয়ে দেখবি কেমন করি, ঠিক আছে? সম্পূর্ণ আলাদা রকম ম্যাগি হবে। আচ্ছা, পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে, এই 2টো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এর জন্য দেখি কি আছে, দেখি তেল আছে আপাতত, তেল যেটা আছে হয়ে যাবে, তেলটা হয়ে যাবে নাকি? একটু এটা হচ্ছে যে তোমার ডার্ক সয়া সস, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোর গ্রিন চিলি সস, এটা আচ্ছা, একটু টমেটো সস দেবো। আচ্ছা, রেড চিলিটা কোথায় শেষ হয়ে তেলটা ভিজিয়ে গেছে। এবার একটু পেঁয়াজটা দিয়ে দিই, এটা একটু হালকা হয়ে গেছে। পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিই। আর একটু নুন দিয়ে দিই।
ডেট নেই, দিনটা বেশি করে দিয়ে দেবো। এবারে জলটা দিয়ে দিই, বুঝলি? কি হয়েছে? ওটা উঠে পড়েছে। তাড়াহুড়ো করে কী করবো, ম্যাগি নিয়ে চলে এসেছি, হ্যাঁ না? কিছু করার নেই, আগে থেকে ঠিক থাকলে তো দেখা যেত। তবু উঠছে। ও বাবা, চ আমার ম্যাগি কমপ্লিট। ঠিক আছে, এবার সার্ভ করবো, খাবো, ব্যাস। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে, ঠিক আছে? ঝোল দিয়ে কমপ্লিট করে ফেলেছি। ওয়ান খোলাগুলি করে দিই। কতটা হলো রে এখন? 1:30 বাজতে যায়। তো আমাদেরকে শুতে হবে একটুখানি, শুয়ে কাল সকালে উঠবো একদম। চলো, গুড নাইট আজকের মতো।